এই যে আমাদের গাছের কলার মোচা, আজকে এই কলার মোচাটা রান্না করব, তোমাদেরকে দেখাবো। আমার কলার মোচা কলা কাটা শুরু হয়ে গেছে। এই আমি ভেতরের এইটা ফেলে দিলাম, এটা তো প্রচুর শক্ত, এটা ফেলে দিলাম। এই যে এইভাবে কেটে একদম ঝিরিঝিরি করে এরকম করে কেটে গোল গোল করে এই হলুদ জলে চুবাতে হবে। এর একটা কষ আছে, না হলে পুরো খাবারটা কালো হয়ে যাবে। এই ফুলটা ফেলবো কেন, এই ফুলটাও দিয়ে দিই। এইভাবে ফেলে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি শুরু করছি মোচার তরকারি। খুব সিম্পলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দেব সাদা জিরা ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা হয়ে গেছে, ফোড়ন নারকেলটা দিয়ে দিলাম, হচ্ছে হালকা লাল লাল ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। আমি এটা বেশি ভাজবো না, হালকা ব্রাউন করবো। নারকেলটা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি ডুবো ডুবো করে কাটা আলু। আলুটাকে এই পজিশন অব্দি ভাজবো, যেহেতু আমার পণ্যমুখী আলু, অতিরিক্ত ভাজলে পরে তো আমার মোচাটার সাথে ঠিক খাপ খাবে না, মোচাটা সেদ্ধ হবে না। তার জন্য আমি এই পরিমাণে রাখলাম। এবার আমি এইভাবে ভেজে আমি এই যে দিয়ে দিচ্ছি। এবার তোমরা যদি জ্যোতি আলু খাও তো তোমরা আরেকটু আলুটাকে লাল করে ভাজবে। আমি যদি এটাকে আরেকটু লাল করে ভাজতে যাই তাহলে আলুটা পুরো গলে যাবে। আমি মোচাটা সেদ্ধ করলাম না, কাঁচা মোচাই দিয়ে দিলাম, ভাপালাম না। এটা খেতে আরো খুব সুন্দর স্বাদ লাগে। ভাপাটাও ভালো লাগে, তার থেকে ওই না ভাপিয়ে যে রান্নাটা, এটা আরো ভালো লাগে। দিয়ে দেবো নুন, পরিমাণ মতো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এর মধ্যে। ওতে জিরের গুঁড়োটা বেশি লাগবে, যেহেতু আমি এখানে আদা ইউজ করবো না। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, ধনে জিরের গুঁড়োটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কষাবো। আমি এটা এখন কষানোর সময় জল দেবো না, তেলেই কষাবো। হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে মশলা আর নারকেলের আর তেজপাতা। এখন যেহেতু নিরামিষ রান্না, তো আমি একটু পরিমাণ মতো মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। আর আমি তো দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, খুব ঝাল হবে না। এই আমার পুরো কষানো রেডি। এবার আমি অল্প পরিমাণে জল দেবো, এটা একটা ডো মতো হবে সুন্দর। এবার আমি ঠিক এইটুকু জল দেবো। এটা সেদ্ধ হওয়ার জন্য এইটুকু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। মোচা আমার রেডি। এবার আমি একটু এটাকে নাড়াবো চাড়াবো, সুন্দর একটা ডো মতো হয়ে যাবে। দারুণ একটা গন্ধ উঠেছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। একটু গ্রেভি গ্রেভি যদি না থাকে না, খেতে ভালো লাগে না। অনেকে একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে, আমরা আবার একটু এরকম মাখা মাখা
একটু এরকম কাদা কাদা, খেতে খুব ভালোবাসি। দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। দেখো আমার আলু একদম গলে পুরো কাদা কাদা হয়ে গেছে। আশা করি খুব টেস্টি খাবার হবে, গরম ভাতের সাথে রুটির সাথে খুব যাবে। তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো তো আমাকে কমেন্ট করে জানিও।